নির্বাচনের আগেই মানুষের পক্ষে জ্বালানি নীতি না করলে ভবিষ্যতে রাজনীতিবিদদের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। শুক্রবার ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি HM শফিকুজ্জামানের এমন মন্তব্য করেন। আর সংগঠনটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আরও জানাচ্ছেন মজুল হক রুমেন। বিগত আওয়ামী লীগ সরকার লাইন নির্মাণ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, গ্যাস ও জ্বালানি তেল খাতের সকল প্রকল্পের জন্যই দায়মুক্তি আইন করে, যার ফলে প্রকল্পগুলোর দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা যায়নি, যা অর্থনীতির বড় বোঝায় রূপ নিয়েছে। 2 দিনব্যাপী জ্বালানি রূপান্তর যুব সংসদে বিগত সরকারের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেন ক্যাব সভাপতি শফিকুজ্জামান। শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, কিন্তু সরবরাহ মেলেনি, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও জানান তিনি। এরকম শত শত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, শুধু পর্যাপ্ত গ্যাস দিতে পারেনি। সরকার প্রতারণা করেছে এই অর্থে যে তারা বলেছিল যে গ্যাসের দাম বাড়িয়ে তাদেরকে নিশ্চয়তা দিবে যে গ্যাসের আনইন্টারাপ্টেড সাপ্লাই, কিন্তু তারা ব্যবসা করতে পারছে না শুধুমাত্র আমাদের এনার্জি ক্রাইসিসের কারণে। একই কাজ চলতে থাকলে রাজনীতিবিদদের ভবিষ্যৎ আওয়ামী লীগের মতোই হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কি হবে সেটি স্পষ্ট করা দরকার। তারা স্পষ্ট করে বলবে তাদের এই জ্বালানির পলিসি এই হবে, আমরা সেই পলিসিতে আমরা সেখানে ভোট দেব, এবং তারা এটি যদি বাস্তবায়ন না করে তাহলে তারাও আবার সেই 5ই আগস্ট যা হয়েছে তারা সেইটার সম্মুখীন হবে। অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম জ্বালানির অধিকারকে দেশের মানুষের মৌলিক অধিকার হিসেবে যুক্ত করার আহ্বান জানান। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার বিষয়টি তখনই অর্থবহ হবে এবং ফলপ্রসূ হবে যখন জ্বালানি রূপান্তরে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। সেই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের সংসদ, যুব সংসদ কাজে নামবে, এবং আমি বা আমরা যদি নাও থাকি, এই আন্দোলন জনগণের দাবিতে পরিণত তারাই করবে। জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ করা গেলেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলেও জানান এই জ্বালানি বিশেষজ্ঞ। একটি জনবান্ধব, অধিকার ভিত্তিক ও টেকসই। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।